কোটা আন্দোলন ঘিরে ছাত্রদের উপর হামলা ও সহিংসতায় প্রাণহানির তদন্ত না করে সাজানো নাশকতার মামলায় শিক্ষার্থীদের গ্রেফতার হয়রানি করছে পুলিশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। হুঁশিয়ারি দেন ২৪ ঘন্টার মধ্যে ডিবি হেফাজত থেকে কোটা সমন্বয়কদের ছেড়ে না দিলে রাজপথে নামবে বিক্ষুব্ধ নাগরিকরা। বক্তারা বলেন, আন্দোলনকারীদের উপর যে মাত্রায় আক্রমণ ও বল প্রয়োগ হয়েছে তাতে শুধু দেশের মানুষই নয়, বিশ্ব বিবেকও স্তম্ভিত। জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বিচারে মানুষ হত্যার ঘটনা তদন্তের দাবিও জানান তারা। সাঈদের যে ভঙ্গিটা আপনারা দেখেছেন, যে সে যখন দাঁড়িয়েছে সেই ভঙ্গিটা আপনি যদি নন ভার্বাল কমিউনিকেশন তার দেখেন, সে আমার মনে হয় যে কখনো ভাবতেই পারেনি যে তাকে তার দেশের পুলিশ গুলি করবে। এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল হতাহতের নজির গত ১০০ বছরের ইতিহাসে আমাদের দেশ বা উপমহাদেশের কোথাও নেই। কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মশকরা করেন না। আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে। ২৪ ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করা, সেটা তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরও কঠোরতর আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব।